চন্দ্রমল্লিকা যারা এখনো শুরু করেননি তারা খুব তাড়াতাড়ি শুরু করে দিন, আর দেরি করার কোনো প্রয়োজনই পড়ে না। কারণ এরপরে দেরি করলে কিন্তু গাছগুলি খুব একটা বেশি ঝাড় হবে না। আর এই সময় এসে এখন আপনাদের কাটিং থেকে চারা তৈরি করা সেটা আর দেখাবো না, এখন বর্তমানে প্রত্যেকেই কাটিং থেকে চারা তৈরি করার বিষয়টা জেনে নেয়। আর এই সময় এসে যারা চন্দ্রমল্লিকা বসাবেন তার যে সমস্ত পরিচর্যাগুলি করবেন সেগুলি নিয়ে ছোটখাটো দু একটা কথা বলে। প্রথম কথা, যখন আপনারা প্রতিস্থাপন করছেন এই সময় এসে ওই 4 ইঞ্চি মাপের টবে প্রতিস্থাপন করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা ঘেঁষে করুন, মাটিতে করুন, ডাইরেক্টলি 6 ইঞ্চি মাপের টবে প্রতিস্থাপন করে ফেলুন। যদি আপনারা সেই 6 ইঞ্চি মাপের টবে প্রতিস্থাপন করেন, কারণ সময়টা আর একদম পাবেন না। এক একটা টবে অন্তত আপনাকে 3 থেকে 3.5 মাস গাছগুলিকে রাখতে হবে, তারপরে তো সেকেন্ড পটে যাবেন। কারণ এরপরে আপনারা এখন যদি লাগান তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে গিয়ে কিন্তু আপনি ফাইনাল পটিং করতে পারবেন। এবং অক্টোবর মাসে গিয়ে ফাইনাল পটিং করলে নভেম্বর, ডিসেম্বর আপনি ওই সেই ফাইনাল পটিং এ ফুল পেয়ে যাবেন। তো এখানে এসে আবার 4 ইঞ্চি, আবার 6 ইঞ্চি, আবার আপনি 8 ইঞ্চি, 10 ইঞ্চি এগুলো করার কোনো প্রয়োজন নেই। এগুলো করে কিন্তু এই সময় এসে গাছ কিন্তু খুব একটা বেশি বাড়বে এমনটা কিন্তু কখনোই নয়। তাই এই সমস্ত করার কোনো প্রয়োজন নেই। এবার আসি আপনার গাছের পিঞ্চিং। আপনি এই সময় যখনই গাছ লাগিয়ে ফেলছেন এবং লাগানোর পরেই যে গাছ ধাই ধাই করে বাড়তে শুরু করবে তেমনটা নয়, কিন্তু প্রথমে 1 থেকে 1.5 মাস গাছ বাড়াটা খুব স্লোলি হয়। এই সময় খুব ধীরে ধীরে গাছ বাড়তে হয়, কারণ গাছ যে পাত্রের মধ্যে আপনি লাগাবেন সেখানে সেট হতে থাকে। তারপর যখন গাছ পুরোপুরিভাবে সেট হয়ে যায় তখন কিন্তু ধাই ধাই করে গাছ বাড়তে থাকে। আর চন্দ্রমল্লিকা এক কথা একটা জংলি গাছ, খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর তার জন্য সেই সময় আপনার যখনই গাছটি একটু প্রথমে বড় হবে তখন আপনাকে পিঞ্চিং করতে হবে। আর এই পিঞ্চিংটি প্রথমে একবার করবেন, তারপর আবার ব্রাঞ্চ বেরোবে, আবার করবেন। এই পিঞ্চিংটা আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। পিঞ্চিং কিন্তু কোনো রকম বাদ দেওয়া যাবে না। পিঞ্চিং এর উপরই নির্ভর করে আপনার গাছের শেপটা কেমন হবে সেটা। তাই পিঞ্চিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় চন্দ্রমল্লিকার ক্ষেত্রে। আর যেদিনই পিঞ্চিং করবেন চেষ্টা করবেন সেদিন একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার, তাহলে গাছ আরো বেশি ভালো থাকে এবং পিঞ্চিং এর জায়গা থেকে কোনো রকম কোনো সমস্যা তৈরি করে না। মূলত এমনিও যারা করবেন না তাদেরও কোনো সমস্যা তৈরি হবে না পিঞ্চিং এর জায়গায়। এবার অনেকে বলে পিঞ্চিংটি কিভাবে করব? পিঞ্চিং করার কোনো বিষয় নাই। জাস্ট গাছের পাতা দুটো ফাঁকা করবেন, মাঝে দেখবেন সবে একটা পাতা বেরিয়েছে, সেটা গাছ থেকে করে চাপ দিলে ভেঙে যাবে, সেটা কাটতে হয় না, একটু চাপ দিলেই ভেঙে যায়। এটাই হচ্ছে পিঞ্চিং। এবার হচ্ছে গাছের খাবার। গাছের খাবার দেখুন মাটি দিয়ে করুন বা আপনি ঘেঁষে করুন, নিয়মিত যদি আপনি গাছে খাবার দিতে পারেন তাহলে আপনার গাছ সেরা সেরা হয়ে উঠবে। এই নিয়মিত খাবারটা কি? প্রতিদিন প্রতিদিন খাবার তেমনটা নয়। আপনি সপ্তাহে একটা দিন ঠিক করুন, যে হয়তো সানডে আপনি রবিবার গাছে খাবার দেবেন। তাহলে আমি যে খাবারটি ব্যবহার করি এনপিকে 15-15-15, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি সুফলা। আপনি রাসায়নিক বা কীটনাশকের দোকানে চলে যাবেন, বলবেন যে আমি সুফলা নেব, অটোমেটিক আপনি সেই সারের দোকানে পেয়ে যাবেন এই সুফলা। আপনারা যখন প্রথম গাছ লাগাবেন সেখানে আপনাদের সিস্টেমটা হবে 1 লিটার জলে 2 গ্রাম। তাহলে এবার আপনার এই 1 লিটার জলে আপনি 5টা টবে 200 ml করে প্রথমে ব্যবহার করতে পারবেন। তাহলে আপনার যতগুলো টব রয়েছে সেই হিসাবে আপনারা হিসাব করে নিয়ে আপনারা গাছে প্রয়োগ করবেন। পরবর্তীতে একটা সময় যদি মাপার না থাকে একটা আইডিয়া করে 1 চামচ করে দেবেন, তাতেও হবে। বা হাফ চামচ করে প্রথম অবস্থায় 1 লিটার জলে হাফ চামচ, তারপরে 1 লিটার, তারপরে যখন এটা গাছটা একটু বড় হলো 1 মাস পর 1 লিটার জলে 1 চামচ, আবার একটু বড় হলো তখন একটু 1 লিটার জলে 2 চামচ। ঠিক আছে? তারপরে বড় হলে এইভাবে আপনাদেরকে কিন্তু পরিমাণটা আস্তে 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 বাড়াতে হবে। ঠিক আছে? এভাবে বাড়াতে হবে এবং তখন কিন্তু গাছের সাইজও আস্তে আস্তে বড় হতে থাকবে। এইভাবে আপনাদের আস্তে আস্তে করে একটু পরিমাণটা বাড়াতে হবে। তবে সর্বোচ্চ 1 লিটার জলে মানে 4 চামচ পর্যন্তই থাকার চেষ্টা করবেন, এর বেশি কিন্তু যাবেন না। এভাবে আপনারা গাছের খাবারগুলি আস্তে আস্তে প্রয়োগ করবেন। এবার গাছের খাবার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে আরেকটা জিনিস প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে গাছের একটা ভিটামিন। যদি আপনার কাছে থাকে, যে বায়োভিটা হোক, সাগরিকা হোক, যে কোনো কোম্পানির যদি একটা ভিটামিন বা যেটাকে আমরা অনুখাদ্য বলে থাকি সেরকম যদি কিছু একটা থাকে, সেটা আপনারা মাসে একবার করে স্প্রে করতে পারেন। এটা কিন্তু খুব ভালো। আমার যেমন আজকে ডেট ছিল, আমি স্প্রে করছি। তো এই জিনিসটা স্প্রে করে দিলে কিন্তু গাছ অনেক বেশি ভালো কাজ করে। আর গাছের খাবারটি কিন্তু অবশ্যই আপনার 200 ml বা একটা গ্লাস বা কিছু একটা নিয়ে নেবেন, আইডিয়া করে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু সেটাকে আপনারা প্রয়োগ করবেন। আর তার সঙ্গে সঙ্গে যেদিন গাছে খাবার দিলেন সেদিনই যদি গাছের পাতাও স্প্রে করবেন তাহলে খুব ভালো হয়ে যায় এবং দুটো কম্প্যাক্ট খাবার একসঙ্গে পড়ে গেল। এবার এই যে খাবারটি, লিকুইড খাবারটি যে জলে গুলিয়ে ব্যবহার করার কথা বলেন, সেটা কতদিন পর পর? যদি আপনি 7 দিন পর পর দিতে পারেন তাহলে গাছ খুব ভালো হবে। আর যদি সময় না থাকে আপনি 15 দিন পর পর দিলেও যে গাছ খারাপ হবে তেমনটা নয়, আপনি 15 দিন পর পরও দিতে পারেন। তো এভাবে আপনাকে গাছের খাবারটা প্রয়োগ করতে হবে আর পিঞ্চিংটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে কিন্তু আপনার চন্দ্রমল্লিকা কিন্তু খুব ভালো হবে। এবার চন্দ্রমল্লিকা একটা সময় আসার পরে দেখবেন যে অনেকটা বাঞ্চ বেড়ে গেছে, গাছের ডাল ভেঙে যাচ্ছে, এই ব্যাপারগুলি থেকে সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই গাছে সাপোর্টের বিষয়টাও কিন্তু মাথাতে রাখতে হবে। আর যারা মোটামুটি একটা টবে গাছ লাগানো ঠিক 3 মাস গাছটিকে রাখার চেষ্টা করবেন, তারপর তাকে গিয়ে ফাইনাল পটিং বা
ফাইনাল পটিং বা 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যেটা পটে দেওয়ার চেষ্টা করবেন সেটা করবেন। এখন থেকে যারা করবেন তারা 3 মাস পর ফাইনাল পটিং করবেন। আর যারা আগে শুরু করছেন আমার মতো তারা এখন এসে এই জুলাই মাসে 15 তারিখের পরে একদম ফাইনাল পটিং হবে, সরি ফাইনাল পটিং 6 ইঞ্চিতে পটিং হবে। সে সময় 6 ইঞ্চি মাপের টবে আবার 2 মাস থেকে 2.5 মাস 3 মাস থাকবে, তারপরে গিয়ে ফাইনাল পটিং হবে। এইভাবে আপনাকে চন্দ্রমল্লিকা ধীরে 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 এগোতে হবে। আমার যে গাছগুলি দেখতে পাচ্ছেন গাছগুলির বয়স আজকে ডেটে হচ্ছে 2.5 মাস হয়েছে, তাই 15 তারিখ আসলে আমার 3 মাস হয়ে যাবে, তারপর আমি কিন্তু এটাকে ফাইনাল পটিং করে ফেলবো 6 ইঞ্চি মাপের টবে। আমার এখানে আপাতত রয়েছে 4 ইঞ্চি মাপের টবে রয়েছে, তখন আমি 8 ইঞ্চি মাপের টবে একবারে করবো, এটাকে কিছু 6 ইঞ্চি করবো একবার 8 ইঞ্চি মাপের টবে করবো। কারণ পরবর্তী গিয়ে যদি দেখি গাছের গ্রোথ ঠিক আছে, টবে জায়গা আছে, তাহলে আর পটিং চেঞ্জ করার কোনো ব্যাপারই রাখবো না। আর যদি দেখি যে না গাছ আরো বাড়বে তাহলে সেক্ষেত্রে জায়গা রেখে দেবো। তো এই হচ্ছে মূল ফান্ডা চন্দ্রমল্লিকা গাছের। আর মাটিতে করলেও একই খাবার আপনারা প্রয়োগ করে যান, আর কোনো খাবার আপনি ইউজ করার প্রয়োজন নেই। ওই ভার্মি কম্পোস্ট, জৈব সার, হাড় গুঁড়ো, কিছু কিছু করেন, জাস্ট মাটিটাকে ওয়েলডেনেস করুন। একদম 50% মাটি, 50% 30% ইনডোরে মাটি কিভাবে প্রস্তুত করি, 50% মাটি, 30% কম্পোস্ট, 20% মাটি, এই মাটি মিশ্রণ করুন। আর এই যে খাবারটি আমি কথা বললাম এটা আপনারা সাপ্তাহিক প্রয়োগ করুন বা মাসিক প্রয়োগ করুন, মাটিতেই প্রয়োগ করুন, দেখবেন তাতেও গাছ দেখার মতো হবে, অত্যন্ত সুন্দর হবে। এই একটা খাবারেই চন্দ্রমল্লিকার যে দেখার মতো হবে। এবার রোগ পোকামাকড় বিষয়টা আসি, এই সময় আসলে যখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে রোগ পোকামাকড় হবে গাছে, সেটা আলাদা কোনো কিছু করে বোঝানোর কিছু নেই, প্রত্যেকে এটা জানেন যে রোগ পোকামাকড় কম বেশি গাছে হবেই। আর রোগ পোকামাকড়ের মধ্যে যেটা মূলত থাকে মাকড়ের আক্রমণ, তার জন্য আপনাকে কাকার পেস্টিসাইড রাখতে হবে, সেটা সাপ্তাহিক না হোক অন্তত মাসে একবার আপনাকে ব্যবহার করতেই হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনার যেটা লাগবে সেটা একটা সুপার কিলার লিখে দেবেন। সুপার কিলারটা কেন প্রয়োজন পড়বে, মাঝে মধ্যে দেখবেন গাছে পিঁপড়ের আক্রমণ ঘটে, ছোট ছোট পোকার আক্রমণ ঘটে, এই সমস্ত কিছু সুপার কিলার ভালো কাজ করে দেয়। এটা হয়ে গেল। আর একটা অ্যান্টিফাঙ্গাল ব্লাইটক্স রেখে দেবেন, মাঝে মাঝে ফাঙ্গাল আক্রমণ যদি ঘটে তাহলে ব্লাইটক্স স্প্রে করুন। ফাঙ্গাল আক্রমণটা মূলত টানা বেশ কিছুদিন বৃষ্টি হলে এটা বেশি দেখা যায়, পাতা হলুদ হয়ে যাচ্ছে, ব্ল্যাক স্পট, ঠিক আছে, এই সমস্যাগুলি দেখা যায়। তো সেই সমস্যাগুলি নিজে নিজেও যদি পুরনো পাতাগুলিকে মাঝে মাঝে পরিষ্কার করেন, সবসময় চেষ্টা রাখবেন গাছের পুরনো পাতাকে বাদ দিয়ে দেওয়া, তাহলে দেখবেন গাছ আর অনেক বেশি ফ্রেশ থাকবে আর গাছ অনেক বেশি হেলদি থাকবে। আর তেমন কোনো কিছু বাড়তি খাবারের প্রয়োগ নেই, একই রকম ভাবে চলে, এতে গাছ করা অনেকটা সহজ হয়। আর অনেক রকম খাবার প্রয়োগ করে অনেক কিছু টাইম মেনটেন করতে হবে, আপনাকে ডায়েরি মেনটেন করে লিখে রাখতে হবে কোন দিন কোন খাবার দিলাম, কোন দিন এপসম সল্ট দিলাম, কোন দিন আপনার এনপিকে 20 20 দিলাম, এনপিকে 12 61 দিলাম, কোন দিন গাছে এনপিকে এই দিলাম। এত কিছু করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি গাছের গোড়াতে ওই এনপিকে 15 15 15 যেটাকে আমরা সুফলা বলি সেটা প্রয়োগ করুন, দেখবেন দেখার মতো গাছ হবে আর তেমন কোনো কিছু লাগে না। যারা কিস মিডিয়াতে করছেন তারাও শুরু করতে পারেন, যারা মাটিতে করছেন তারাও শুরু করতে পারেন। আর এই মুহূর্তে আমার চন্দ্রমল্লিকার আপডেটগুলো হয়তো আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন কি অবস্থায় রয়েছে। তো আশা করছি এই মাসের 15 তারিখের পর আমরা একটা সেকেন্ড পটিং করবো, সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।